সো হে গাইস, আজকে হচ্ছে শুভ দ্বিতীয়া। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বিলো। সো দ্বিতীয়াতে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই আমি। তো কেমন আছো সবাই? আর এখন ভোট চলছে কাউন্সেলিংয়ের, সেটার জন্য তো তোমাদের সাথে কথা হচ্ছে যে আজকে আমার বেশ কিছু ব্লগ বানানোর কথা ছিল, যেগুলো আমি বানাইনি। লাইক আমি জিম ব্লগ বানানোর কথা ছিল, বাট আর হচ্ছে এ ব্লগটা বানানোর কথা ছিল বসকোপ, তারপরে স্যামস্লাপ, তারপরে হচ্ছে আমার স্যামস্লাপ, তারপর হচ্ছে লন্ড্রি ব্লগ। বাট আমি আজকে এই সবগুলো কাজ, ওখানে অনেক জিনিস খুঁজতে হয়েছে, এখন কেনাকাটার মধ্যে আমি খেয়াল ছিল না যে আমি কী করবো না করব, যে কারণেই আমার আর ওখানে ব্লগ করা হয়নি। মানে বসকোপে আর স্যামস্লাপ আর জিমে ব্লগ আমি হাফ করে ফেলছিলাম, বাট ওটা আমার ফোনের চার্জ তখন না থাকায়, যেহেতু আমি অলরেডি, কারণ তখন আমি ম্যাচে অনেকক্ষণ পরে যাওয়াতে, আর তখন আমাদের বেরোতে হতো। তো বেরোবার পরে আমি যতক্ষণে জিমে যাই, জিমে আমার একদম ফোনে চার্জ না থাকে, আমি জিমে ব্লগটা পুরো কমপ্লিট করতে পারিনি। সো যে কারণে আসিনি। বাট এখন আমি লন্ড্রিটা আছি, বাট লন্ড্রি ব্লগ করিনি, বিকজ আমি যতক্ষণে আমার ফোনে চার্জ ছিল না। তো এই কারণে আমি ফার্স্ট টাইম যখন করে ফেলছি, তখন আমি আমার ফোন আনছি যে ফোন এখন ফুল হয়েছে। সো এখন আমি আমার লন্ড্রি এখানে দাঁড়াইছিলাম। আর আমি অ্যাকচুয়ালি আমার সমস্যা হচ্ছে যে আমি কানেক্ট আমার এই ফোন থেকে, যেটা কারণেই সমস্যা হয়ে গেছে। যদি এটা আমার কাছে ক্যামেরা থাকলে তখন আমি সব জায়গায় ব্লক করলে আমার কোনো প্রবলেম ছিল না, বাট যেহেতু ক্যামেরা নেই তাই কিছু করার নেই। ইটস ওকে, নো ম্যাটার, থ্যাংক ইউ সো মাচ, ইটস ওকে। বাট সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা। তবে হ্যাঁ, কালকে ব্লগ অবশ্যই আসবে। কালকে আমার ভার্সিটি থেকে স্পোর্টস কমপ্লেক্সের ভিডিওটা আসবে, আর বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের ভিডিও 2টা আসবে, এই আর কি। আর আজকে পার্ট 2টা এখন আমি দিই নাই, আমি জানি আমি পার্ট 1 দিয়েছি, পার্ট 2 দিই নাই। পার্ট 2 একটু কাজ চলতেছে, তো পার্ট 2টা কাজ হয়ে গেলে তখন আমি পার্ট 2 দেবো, ঠিক আছে? পার্ট 1-এ কেটে দেখেছিল যে আমি পার্ট 1টা আমি করেছিলাম তখন হচ্ছে অলমোস্ট আমি একটু আগে যখন জিম টিম থেকে এসে তারপরে হচ্ছে পার্ট 2টা করেছি, বিকজ ওই পার্ট 1 করা কিছুক্ষণ পরে আমি বের হয়ে গেছিলাম। আর দেখো ল্যাম্বো যাচ্ছে, যে সাউন্ড, ল্যাম্বো না মানে একটা গাড়ি যাচ্ছে যেটা প্রচুর সাউন্ড, ঠিক আছে? সো গাড়ি এখন এতটাই টাইম লেগে গেছে যে আমি অ্যাকচুয়ালি ওখান থেকে আমি জিমে বেরোবো, কারণ আমি পার্ট 2 শ্যুটটা করতে পারিনি, পার্ট 1-এরটা করে আমি বেরোয় গেছিলাম জিমে তাতে জিমে যেতে হতো, ওখান থেকে এসে আবার আমাকে বেরোতে হতো। সো জিম থেকে এসে আমি হোমওয়ার্কগুলো শেষ করে তারপরে হচ্ছে আমি ইয়েতে চলে যাই, হচ্ছে ওই ওখানে আমি শর্ট করতে মানে অ্যাকচুয়ালি জিমে আমি যাওয়ার কথা ছিল সকাল। আচ্ছা, কী সব বলতেছি আমি এখন, বলবে সে এখন চার্জ শেষ হলো আবার কেন বললাম এটা, কারণ হচ্ছে আমি জিমে গেছিলাম ঠিক আছে, বাট জিমে আমি রাত্রে গেছি, সকালে যাওয়ার কথা ছিল, বা সকালে আমি যাইনি। সকালে আমি হোমওয়ার্ক করছিলাম, যে কারণে আমি সকালে আর যাইনি, যে কারণে আমার জিমে ব্লগটা করা হয়নি। কারণ আমি ওখান থেকে আমি আগে হোমওয়ার্ক করছি, তারপর আমি পার্ট 1টা শেষ করছি, তারপরে আমার বাবারা সবাই রেডি হয়েছে, তারপর রেডি হয়ে আমার বাবারা অ্যাকচুয়ালি ক্লাস ছিল, ওই ক্লাস থেকে আসার পরে তারপর আমরা গেছি, ঠিক আছে? আর এখন আমি আছি লন্ড্রি। তো এই হচ্ছে মূল কথা, যে ওখানে যাওয়ার পরে বিকাল, আর আমরা আসছিলাম যখন, আজকে এত টাইম হয়ে গেছে যে আজকে আমরা ব্লগটা করে দেবো। বাট হ্যাঁ, ট্রাস্টডেটা অবশ্যই ব্লগটা আসতেছে, এটা 100% কনফার্ম। আর কালকের ম্যাচ আমি জানি না কে জিতবে, কালকে তৃতীয়া। আশা করছি কালকে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে আশাটা করাই যায়, বাট অনেক বড় টিমের সাথে খেলা, সো এক্সপেক্ট তো হচ্ছে না, বাট ভালো খেললে অবশ্যই করতে পারে। আর আরেকজনকে কংগ্রেস জানাতে যাবো, ওসমান ডেম্বেলে, বিকজ অফ ও রিসেন্টলি পাইলো, কি বলে ওটাকে, ব্যালন ডিওর, অসাধারণ করেছে। আর রিসেন্টলি এখন বিসিবির প্রেসিডেন্ট নিয়ে কথাবার্তা চলছে, তো এটা নিয়ে অনেক কিছু চলছে। আর শ্রীলঙ্কার অলরেডি বিদায় অলমোস্ট কনফার্ম, বিকজ তারা 2 ম্যাচ হেরে গেছে, লাস্ট ম্যাচ জিতলো যা, হারলো তা,
বাংলাদেশে কিন্তু এরকম হয়ে গেছিলো, প্রথম 2 ম্যাচে পাকিস্তান এবং এর সাথে হেরে গেছিলো, শ্রীলঙ্কার সাথে হেরে গেছিলো। পরের 2 ম্যাচের একটাতে জিতলে বাংলাদেশের জন্য ইজি সুযোগ ছিল, কারণ ইন্ডিয়ার সাথে কিন্তু তারা জিতে গেছে। তারা যদি শ্রীলঙ্কার সাথে জিততো তাহলে কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কা কোয়ালিফাই হয়ে যেত, বা শ্রীলঙ্কা যদি ইন্ডিয়াকে হারিয়ে দিত তাহলে বাংলাদেশ আর শ্রীলঙ্কা কোয়ালিফাই হয়ে যেত, কারণ তখন পাকিস্তানের কাছে আর সুযোগও ছিল না। পাকিস্তানও 1 ম্যাচ রান রেটের হিসেবে বাংলাদেশ যেহেতু জিততো, তো বাংলাদেশ ফাইনাল পর্যন্ত চলে যেত। তখন শ্রীলঙ্কা আর বাংলাদেশ, মানে ধরো যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাই দিত আর শ্রীলঙ্কা যদি ইন্ডিয়া পাকিস্তান দুটাকে হারাই দিত, তখন বাংলাদেশ আর শ্রীলঙ্কা ফাইনাল খেলতো, পাকিস্তান এলিমিনেট, ইন্ডিয়া এলিমিনেট। কারণ ইন্ডিয়া কিন্তু অলরেডি হেরে গেছে ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়ার সাথে আগের এশিয়া কাপের কথা বলছিলাম, যে এশিয়া কাপে কিন্তু ইন্ডিয়া অলরেডি বাংলাদেশের কাছে হেরে গেছে লাস্ট ম্যাচে। তার আগের যে ম্যাচটা ছিল সেই ম্যাচে যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাই দিতে পারতো, যে ম্যাচটা শ্রীলঙ্কার সাথে অলমোস্ট জিতে যাওয়া ম্যাচ ছিল, লাস্টে গিয়ে হারছিল, ওই ম্যাচটা যদি শ্রীলঙ্কার সাথে যদি ম্যাচে জিতে যেত না বাংলাদেশ, তাহলে আমি সিরিয়াস কথা বলছি, তাহলে কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলতেই পারতো। কারণ আর শ্রীলঙ্কা যদি ইন্ডিয়ার সাথে জিততো তাহলে কিন্তু আরেক মজা হয়ে যেত। শ্রীলঙ্কা যদি ইন্ডিয়ার সাথে জিততো তাহলে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ফাইনাল খেলতো, তখন পাকিস্তানের, কারণ পাকিস্তানকে হারিয়েই কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল, বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে হারিয়ে কিন্তু শ্রীলঙ্কা সেমিফাইনালে গেছিল আগের বার, আর এবারে ওটা রিভেঞ্জ নিয়ে নিয়েছিল। বাট যাই হোক, আগের বার বাবর রিজওয়ানরা থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা কিন্তু ফাইনাল গেছিলো, আর এবার ওরা না থাকা সত্ত্বেও পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে। বাট আজকে হারানোর পিছনে সব থেকে বড় কারণ শ্রীলঙ্কার বাজে ব্যাটিং। অবশ্যই শ্রীলঙ্কা বাজে ব্যাটিং করে লাভ না, কারণ যে পিচে বাই বাংলাদেশ 139 করে সেই পিচে ওরা 133 করছে, যে পিচে ওরা 139 করে সেই পিচে ওরা 133 করছে, এটা হচ্ছে মেইন কথা। যাই হোক, আর কিছু না বলি, এই ব্লগটা এখানে শেষ করছি। আর সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। কাল আজ মাত্র 4 দিন অপেক্ষা, তারপরে মা আসছে। আমাদের মা অলরেডি চলে এসছে, বাট প্রোগ্রাম তোমাদের দেখাবো। আমি এখন মন্দিরে যাইনি, যে আমি বলতে পারি না, বাট যাই হোক, তোমার সাথে দেখাবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে প্রেস করবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে। ওটা চলে গেছে। গুড বাই।